তোমার মতো সুত মারানি কোথায় গেলে পাবো? আমার মতো সুত মারানি যদি পেতে চাও, খান সাহেবের দোয়া নিয়ে কক্সবাজারে যাও। ওইখানে অগর মতো চুত মারানি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাও আবার খুবই চিপ অ্যামাউন্টের মধ্যে। খোদাই গলাতে কলস বেঁধে যমুনাতে যাওয়া লাগবে না, কিছু টাকা লইয়া কক্সে গেলেই আনা। খায়া ম্যাগিনাসে দিনে দিনে, রাতে সার্ভিস দেয় আর গাঞ্জা খাই দিনে। ডু ইউ নো বাজান, অগর মতো মাইয়াগো মার্কেটে হাইপ থাকলে কি হইছে, আমাদের কাছে জিরো, মানে 5 পয়সারও মূল্য নাই, যতক্ষণ না আমি টিকটকের চাচাতো ভাই। বাট সো স্যাড, কি বলবো, মাইয়ারটা দেখলেই ক্রাশ। মানে শান্তি আপা ছেড়ে দেওয়ার পর নিরাবেতবার গাঞ্জাও খায় না, তোরা এক মাইয়ার উপরে যেমনে ক্রাশ খাওয়া শুরু করছো। সত্যি বলতে আমি নিজেই জীবনের সব থেকে বড় ভুলের মধ্যে 2 নাম্বার ভুলটা করছি। আগের ভিডিওতে এই মাইয়ারে তুমগর ভাবি বানিয়ে, আর 1 নাম্বার ভুল ওইটা তো আমি রোস্টিং জগতে ঢুইকাই করছি। যাই হোক ভাই, আপনারা গাঞ্জা খাওয়াটা ছাড়তে পারেন আর না পারেন, আপাতত ক্রাশ খাওয়াটা একটু বাদ দেন। হাইনা আমির প্লাস্টিক, সিমরিন লুবাবা ইলাস্টিক, শেষমে শাইনা আমিনকে পেরিয়ে এখন নাকি অনলি এই মাইয়া অথেন্টিক। ভাই তগর এমন হারকাতের কারণেই আজ এইসব মাইয়াও নিজের বিশ্ব সুন্দরী ভাবা শুরু করছে। আমারে দেখলে কি তোমাদের ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গার পছন্দ খারাই দিতেছেন। তোমার দেখলে গার কোথায় জ্বলে ওইটা আমি জানি না, তবে তোমার দেখার পরে আমার একজনের কথা খুবই মনে পড়ে গেল। মানে ওই যে আইটেম অফার কথা মনে আসেনি? কেঠা এক্সপ্রেহি জলে জ্বালানা নিয়ে তো নিজের আইটেম বানাচ্ছি। তোমার সামনে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অডিয়েন্স আছে, এদের মধ্যে কেউ তোমার দেখলে ক্রাশ খায়, কেউ দেখলে টাস্কি খায়, কেউ বলে সিগমা, কেউ বলে ক্রিন। আর এক টিকটকারে দেখা আর এক টিকটকারের জলবো, এটা সিম্পল, মানে ওরে দেখা কারা নাকি আবার জলে। বাট ডু ইউ নো বাজান, অনলি খান সাহেব এন্ড খান সাহেব এলাকার লোকজন অগর দেখলে একটাই কথা বলে, গাইস আমার এই ভিডিওতে @, দাও। শুধু @, ধলা বিলাই মেনশন দিয়ে লিখে দিও খান সাহেব তোমারে খুঁজতেছে, যাইবা নাকি কক্সে? কেউ তো ঘুরতে লয়ে যেত না। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। অক্টোবরের 15 তারিখ লাস্ট ভিডিও আপলোড দিছি, আজ প্রায় 1টা মাসের বেশি হয়ে গেল। এর মাঝে ঘটে গেল কত শত কাহিনী, বাট খান সাহেবের কোনো খবর নাই। তাহলে কি এবার আসলেই খান সাহেব হারিয়ে গেল তোমাদের মাঝ থেকে? বিগত কয়দিন ধরে অসুস্থতা প্লাস পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকার কারণে ফেসবুক, ইউটিউব, এমনকি টেলিগ্রাম গ্রুপেও আমার কোনো অ্যাক্টিভিটি ছিল না। বাট ইনবক্স, কমেন্ট বক্স, এমনকি মেইল করেও তোমরা আমার যেই ভালোবাসাটা দেখাইছো, বিশ্বাস করো তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি শতবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট তোমরা এইভাবে আমার পাশে থাকো এন্ড ডোন্ট ওয়ারি বাজান, আবার খেলা হবে, নতুন করে কামব্যাক করতেছি। তোমরা শুধু বেশি বেশি করে লাইক কমেন্টটা করে দিও। আর একটা কথা, আমার সাথে প্রতিদিন লাইভে আড্ডা দিতে চাইলে, সরাসরি লাইভে আমার ট্রেডিং রিলেটেড কিংবা যে কোনো কোশ্চেন করতে চাইলে, কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি আসতেছি। মাথায় ব্রেন নাই, নাই কোনো অনুশোচনা, গালি দিলে গায়ে লাগে, ভালো কথা বোঝো না। খান সাহেব ভিডিওর টাইটেল দিছিলাম খান সাহেবের গার্লফ্রেন্ড এক্সপোজ, বাট দুঃখের কথা কি বলবো ভাই, কপালটা কি আমার খারাপ নাকি ওদের খারাপ সেইটাই বুঝতেছি না। যারাই একটু সরল ভেবে মনে ধরি, ওইটাই লাইসেন্স প্রাপ্ত এমজি ছিল 2 দিন পরেই জানতে পারি। আগে জানতাম ব্রেকআপ করে দেওয়ার পরে এক্স এর সৌন্দর্য বৃদ্ধি পায়, বাট কাউরে ভালো বললে সে যে এমজি তে কনভার্ট হয়ে যায় এটা জানতাম না। রিসেন্ট ভিডিওতে বিদেশি আফারে তুমগর ভাবি বলে ট্রিট করছিলাম, বাট লজ্জা এত তাড়াতাড়ি যে সিগমা থেকে স্যাসরাতে কনভার্ট হয়ে যাবো ওইটাই বুঝতে পারি না। এমনিতেই আফার ওই যে বলার ধরনটা, নেতা বিদেশ, তখন আমার কি মনে হচ্ছিল জানেন, সে অন্যের নেতাকে নিয়ে কথা বলতে, বাট তার নিজের নেতাই ওয়ার্কিং বিহাইন্ড দ্য ফ্রেম, মানে ক্লিয়ার কাট কথা। এমন এক্সপ্রেশন সরাসরি মোমেন্টে থাকা ছাড়া পসিবল না। এই বাজার নিজের নিষ্পাপ মনটাকে খামারকা মেয়েদের হাতে তুলে না দিয়ে ঘরে বসে লুডো খেলো, তাও কাজে আসবে। মানে ওই নরমাল লুডো খেলে কোনো লাভ নাই। এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে লুডো ফায়ার অ্যাপটা ডাউনলোড করে সরাসরি টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করো। অ্যাপে অ্যাকাউন্ট কেমনে খুলবা, ডিপোজিট, উইথড্র কেমনে করবা, না বুঝতে পারলে হাউ টু ইউজ অ্যাপ এইখানে ক্লিক করে টিউটোরিয়াল দেখে নিও। সো এই ভিডিও পুরো দেখা শেষ হইলে কমেন্ট বক্সে থাকা লিংক থেকে ডাউনলোড করে নিও। গাইস আমার হাজার হাজার ফ্যান না থাকলে কি হইবো? আমার কাছে 2টা আছে, আর টিকটকে হাজার হাজার চাচাতো ভাই আছে। জাস্ট কভার খুইলা দিব 2টা লারা, আর কোটি কোটি চাচাতো ভাইদের হয়ে যাবে খাড়া, মানে গায়ের বসম। আমি সরি বাজান, আবারও সরি। আগের ভিডিওতে ওরা নিয়ে পজিটিভ বলার কারণে আমি তোমাদের কাছে সারা জীবন সরি, বাট এখন আমি কারে রাইখা কারে ধরবো ওইটাই বুঝতেছি না। আমার কাছে তো বাল মনে হইতেছে সবগুলাই আমার এক্স ছিল, কারণ বর্তমানে আইফোন ইউজার আর টিকটকারদের মধ্যে পার্থক্য থাকলেও অগর চরিত্র আর আমার এক্সের চরিত্রের মধ্যে কোনোই পার্থক্য নাই, দুইটাই সেম। আমি সাকিবের জুতা আর আরোহী মিমের মুখের মধ্যে হাজারো পার্থক্য খুঁজে পেলেও ওর মতো সিগমা আর কক্সবাজারের এমজিদের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না। মানে কেউ এমজি হয় আইফোনের জন্য, কেউ হয় অ্যাটেনশনের জন্য, কে কি মনে করবে আমি জানি না। বাট বোন, তোর মতো মায়ারে রোস্ট করতে পারে আমি নিজেরে মনে করতেছি ধন্য। ইয়েস, ইউ আর টু মাচ ধন্য। খায়া ম্যাগিনাসে দিনে দিনে, রাতে সার্ভিস দেয় আর গাঞ্জা খাই দিনে।